ঢাকা মেডিকেল কলেজে আবারও এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে চিকিৎসক পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একটা মিথ্যা বলছি, আপনি আপনার লাইফে কোনোদিন মিথ্যা বলেন নাই। একেবারে সবাই তুলছি কথা, নোয়া তুলছি কথা। তার নাম ডালিয়া। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভবনের তৃতীয় তলায় আরমান নামের এক যুবককে আত্মীয় বানিয়ে চিকিৎসা দিতে নিয়ে এসে ধরা পড়েন ডালিয়া। পরে বার্ন ইউনিটের প্রথমে আনসার সদস্যরা আটক করে, পরে পুলিশে সোপর্দ করা হয়। ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান জানান, তার বাসা কেরানীগঞ্জে। গত 1 বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পান। এরপর গত 1 বছর ধরে বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে ডাক্তার সালমা আমানের কাছে। তখন থেকেই ডালিয়া আমাদের সাথে দেখা সাক্ষাৎ করত এবং হাসপাতালেও আসতো। সে আমাদের দূর সম্পর্কের আত্মীয়। সে নিজে আমাদের কাছেও ডাক্তার বলে পরিচয় দেয়। আজকে জানলাম সে ডাক্তার না। তিনি আরো বলেন, আজ সকালে ফলো আপ চিকিৎসার জন্য বার্ন ইউনিটে আসি, সাথে ডালিয়াও ছিল। তার চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে কথোপকথনের সময় ভুলভাল ইংরেজি বলছিল ডালিয়া। তখন কর্তব্যরত ওই চিকিৎসকই তাকে ভুয়া চিকিৎসক বলে শনাক্ত করেন। ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন বলেন, এপ্রন পরা ও গলায় স্টেথোস্কোপ লাগানো এক তরুণীকে আটক করা হয়েছে। সে নিজেকে ডাক্তার পরিচয় দিলেও আটক হওয়ার পর কোনো কথা বলতে রাজি হয়নি। তার কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তবে তার আচরণ দেখে মনে হয়েছে সে প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হবে।